আমরা এখন ঘন জঙ্গলের ভিতরে আছি, শুনশা এলাকা, কোনো মানুষজন নাই, হাঁটতেই ভয় লাগতেছে। এখানে বিকেল হওয়ার আগেই সন্ধ্যা হয়ে যায়, সব জায়গায় বাঁশ ঝাড়, বাঁশের নিচে দেখেন তাকাই আপনারা, পুরো পাতায় ভরা। বৃষ্টি পড়ছে তো এর জন্য সব একটু ঠান্ডা লাগতেছে। এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা অনেক পুরনো বাড়ি। পুরো রাস্তাটাই জনমানবহীন, দেখতে ভালোই লাগতেছে। ভাই, আপনার অনুভূতি কি এই রাস্তায় এসে? অনুভূতি খুব ভালো, ভয়ঙ্কর ভয়ানক অনুভূতি। আর কিছু বলেন এই রাস্তা সম্পর্কে, এরকম রাস্তায় কোনোদিন আসছেন আপনি? আমি অবশ্যই আসছি, কারণ আমার ছোটবেলায় এমন এক স্থানে আমি পার করছি। অনেক দূরে গেছেন? অনেক দূরে গেছি, এর চেয়ে আরো ভয়ঙ্কর জায়গায় গেছি। তাই ভাই, তার মানে শক্ত আছে এখন পর্যন্ত, সে এর থেকেও অনেক ভয়ানক রাস্তায় ঘুরতে বের হয়েছে। আর আমার ফার্স্ট টাইম এত বড় একটা জঙ্গলের ভিতরে একা একা ঘোরা। তো দেখি, চলেন সামনে কি কি আছে। অনেকক্ষণ পর জনমানব দেখা পেলাম। এই যে বাইরের রাস্তায় ঢুকে পড়লাম, দেখি কত দূর যাওয়া যায়। আসলে রাস্তাগুলো খুব সুন্দর, একেবারে নীরব, এইসব জায়গায় ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, অবশেষে আমাদের রাস্তার দেখা পেলাম, ঘাট বাঁধানো পুকুর। ভাই, অনেকদিন পর হাঁটতে বেরিয়ে, আপনার অনুভূতি কি? হাঁটতে বাইর হয়ে অনেক ভালো লাগতেছে। বন্দি জীবনে আসছিলাম, বন্দি জীবন আর ভালো লাগে না। এই হাঁটতে হাঁটতে অনেক আনন্দ উপভোগ করলাম, অনেক পাখি দেখলাম। অনেক পাখি দেখছেন? একটা পাখি দেখছি। একটা পাখি দেখছেন? আচ্ছা ভাই, অনেক পাখি দেখছে, তার ভিতরে একটা পাখি ভালো লাগছিল। কিন্তু এখানে পাখি খুবই কম পাওয়া যায়, খুবই কম দেখা পাওয়া যায় পাখির, কারণ রাস্তা অনেক সরু তো, কোনো নাই। এখানে শিকারই বেশি, পাখি কম, তাই না ভাই? এর জন্যই পাখি দেখা খুব কম পাওয়া যায়। থাকবে কীভাবে, মাঠ টাট সব শুকনা, এর জন্য। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।